আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:50। এখন আমরা বাড়ি থেকে পৌঁছালাম আজিমগঞ্জ জংশন স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রির 12টার সময়, মানে 11:58-তে। বলছি অমিত, অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি, কেমন লাগছে? অসম অসম। ফার্স্ট টাইম আমরা একসাথে 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ারে বন্ধুরা মিলে সবাই একসাথে ঘুরতে। এর মধ্যে আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন স্টেশনে চলে এসছে। আমরা এই শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটা ধরেই যাব শিয়ালদাতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:50। আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি এবং এখান থেকেই টিকিট কেটে আমরা নামখানার দিকে রওনা দেব। দক্ষিণ সাউথ 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন নামখানার উদ্দেশ্যে রওনা দেবে, তাই আমরা 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সাউথের দিকে, আর আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বর প্ল্যাটফর্ম। এখন সময় 5:07 আর শিয়ালদা থেকে নামখানা লোকাল ছাড়বে 5:20-তে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে। এখন সময় 5:20, রাইট টাইমে গাড়িটা ছাড়লো। এখন সময় 8:04 আর আমরা এসে পড়েছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশনে নেমে নামখানা স্টেশন থেকে সবথেকে কাছে যে ঘাটটা পড়বে সে ঘাটটা হচ্ছে বাগডাঙ্গা ফেরিঘাট, এবং তারপরে যে ঘাটটা পড়বে সেটা হচ্ছে হুজ্জুতির ঘাট, এবং তারপরে যে ঘাটটা পড়বে সেটা হচ্ছে পাতিপুনিয়া ফেরিঘাট। আমাদের নামখানা স্টেশন থেকে বাগডাঙ্গা ফেরিঘাটটার ডিস্টেন্স একদমই কম এবং সেখানকার ভাড়াটাও একটু কম, কিন্তু ওইটার রাস্তা যেহেতু খুবই খারাপ ওই জন্য আমরা হুজ্জুতের ফেরিঘাটটাই বেছে নিয়েছিলাম, এবং সেটা আমাদের মাথাপিছু পড়েছিল 50 থেকে 60 টাকা। ওটা বার্গেনিং অনুযায়ী আপ ডাউন হতে পারে। আমরা যে ট্রিপটা করেছিলাম সুন্দরবন হয়ে গেছিলাম। এই দেখুন কেমন গল্প করতে করতে পৌঁছে গেলাম নামখানা ব্রিজে, যার নিচ দিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদী বয়ে গেছে। কি সুন্দর লাগছে না ব্রিজ থেকে ট্রলারগুলোকে দেখতে? খুবই সুন্দর ব্রিজটা এবং নদীটাও খুব সুন্দর। টোটোওয়ালা কাকু বলছেন যখন এই ব্রিজটা ছিল না তখন এই হাতানিয়া দোয়ানিয়া নদী নৌকো করেই পারাপার হতে হতো। সেটা অনেক সময় সাপেক্ষ ছিল এবং খুব ঝুঁকিপূর্ণ ছিল। এখন বর্তমান সময়ে এই ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। যারা এখানে গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য ডান পাশে পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে। এই হচ্ছে সেই চিনাই নদী, আর এই নৌকো করেই আপনাকে ওপারে যেতে হবে। ওপারটা হচ্ছে মৌসুমী দ্বীপ এবং এপারটা হচ্ছে নামখানা। এই নদীর কলকল শব্দ আপনাকে মুগ্ধ করবেই। দেখুন কত দক্ষতার সাথে বাইকগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। গালিগালাজ করবে না কেন? 11 ঘন্টা জার্নি করে আসছি টাম্পুতে থাকার জন্য। বরফে চলে যেতাম। বরফে ইয়ে করতাম। সুজয় বলছে সুজয়ের এক্সপিরিয়েন্স আছে 10 বছরের। 10 বছরের সুজয়ের এক্সপিরিয়েন্স? আমার 1 বছর।
1 বছরের? কি বরফে থাকার? ক্যাম্প স্টারে এসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি। এরপরে আমরা চেক ইন করবো রুমে, তখন আপনাদেরকে ভালো করে ডিটেলসে দেখানো হবে। ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়ার পর আমরা 7 জন লোক আছি, ওই জন্য 3টে টেন্ট আমরা পেয়েছি। তারপরে টেন্টের ভিতরটা তোমাদেরকে দেখানো হবে। এই যে একে একে সবাই আসছে। ভালো দীপু, কেমন আছো? কেমন লাগছে জায়গাটা দীপু? খুব সুন্দর লাগছে। খুব কেমন লাগছে জায়গাটা আমি তোমাকে? অসাম অসাম মাস্টার কেমন লাগছে জায়গা? দারুণ। সুজয় ভালো? শুধু ভালো বললে হবে? এত সুন্দর একটা দৃশ্য, আর উপর থেকে সত্যি আরও সুন্দর লাগছে দেখতে। টেন্টের ভিতরে 2 জন থাকা যাবে আরাম করে, কিন্তু আমাদের যেহেতু 7 জন এসেছিলাম ওই জন্য একটা টেন্টে 3 জন আর 2টো টেন্টে 2 জন করেছিলাম। এই যে টেন্টের ভিতরে একটা লাইট দেওয়া আছে উপরে, বাল্ব, আর এখানে 2টো বালিশের ব্যবস্থা। এই যে টেন্টের ভিতরটা হচ্ছে ঠিক এরকম। এই টেন্টের মধ্যে থাকলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ড্রেস পোশাক চেঞ্জের জন্য খুব সমস্যা, যেহেতু হাইটটা একদমই কম, বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসতে হচ্ছে। আর টেন্ট খুললে একদম সামনে খুব সুন্দর সমুদ্রের ভিউ। ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, একটা সিদ্ধ ডিম। আমাদের একটা ছোট্ট ট্যুর গাইড আছে। নাম কি বাবু তোমার? হাফিজুল। হাফিজুল নাম, বাড়ি এখানেই মৌসুমী দ্বীপেই বাড়ি। কিসে পড়ো? 6 ক্লাস 6-এ পড়ে। আমাদেরকে এই ম্যানগ্রোভ অরণ্য ঘুরতে নিয়ে এসছে। জলটা একদম ওই পর্যন্ত থাকে, আর এখন যেহেতু ভাটা আছে ওই জন্য আমরা নামতে পেরেছি। এগুলো জলের মধ্যেই থাকে। খাবারে আছে কপির তরকারি, ভাত, পাঁপড়, আমতি মাছ ভাজা, পাঁপড় আর ডাল। এখানে রিসর্টটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো আছে। এই রিসর্টের আশেপাশে আমরা যে সমস্ত রিসর্টগুলো দেখলাম সেগুলো এরকম বাঁশ এবং বাতা দিয়ে বিভিন্ন রকমভাবে ডিজাইন এবং ডেকোরেশন করা আছে। এই যে আপনারা যে ডান পাশে যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে ডাইনিং এরিয়া, এবং সামনে এরকম বাঁশের তৈরি বিভিন্ন কটেজ এরা তৈরি করে রেখেছে। দেখুন বাঁদিকে একটা বড় দোতলা টাইপের কটেজও রয়েছে। আর নিচে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে টেন্ট। নিচে যেহেতু টেন্ট যেগুলো আছে সেগুলোর ভাড়াটা একটু কম, এবং ওপরে যে টেন্টগুলো রয়েছে সেগুলো একটু ভাড়াটা একটু বেশি।
কি সুন্দর দেখুন সূর্যটা কেমন ডুবে গেল। রাতের সৌন্দর্যটা সত্যিই একদমই আলাদা। দিনের সৌন্দর্য একরকম আর রাতের সৌন্দর্য এখানে দিনের থেকেও খুব সুন্দর, যেহেতু এই ছোটো ছোটো চেন লাইটগুলো দেওয়া আছে, এই চেন লাইটের জন্য আরও সুন্দর লাগছে। প্রত্যেকটা রিসর্টের সামনে যতগুলো রিসর্ট আছে এবং আমার পিছনে যে রিসর্টগুলো আছে সবগুলোতে এরকম লাইটিং করা আছে। এক, দুই, তিন। কত? 3টা রুটি লাগবে তো? 3টে রুটি। মিথ্যা কিছু খাবো আমি, একটা খাবো। হ্যাঁ খাও খাও, তুমি না খেলে আমি আছি। ঘুম থেকে উঠেই দেখি সমুদ্রের ঢেউয়ের শব্দ, কি সুন্দর লাগছে দেখুন। এখানে আমরা গ্রামটা ঘুরতে ঘুরতে পাশে একটা প্রাইমারি স্কুল দেখতে পেলাম, তার সামনে একটা কালী মন্দিরও রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, তাই জালগুলো কেমন দেখুন ঠিক করছে তারা। অনেকগুলো নতুন নতুন রিসর্ট হচ্ছে, যেমন এই সামনে একটা নতুন হয়েছে। আমরা এখন যে জায়গাটায় এসেছি সেটার নাম হচ্ছে কাগজের নৌকা, যেটা আমাদের রিসর্ট থেকে আসতে সময় লাগলো মোটামুটি 10 মিনিট মতো, হাঁটা পথেরই রাস্তা। এই দুপাশে সমুদ্র আছে আর এই সামনেটা অনেকটা জায়গাটা ফাঁকা আছে, ওই জন্য আরও জায়গাটাকে আরও সুন্দর লাগছে দেখতে। যেখানেও টেন্ট করা আছে, ওই সামনে দিয়ে বক উড়ে গেল। সমুদ্রটাকে এখান থেকে একদম নীল মনে হচ্ছে চারিপাশে, ওই পাশে একটা নৌকো দেখা যাচ্ছে। আর আমরা এসেছিলাম ওই সামনে যে রাস্তাটা আছে, ওই সামনের রাস্তাটা, ওই যে ওখানে আছে আকাশ, ওদিক দিয়ে আমরা আবার সামনে ওই দিকে যাব। হাঁটতে হাঁটতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এনজয় এনজয়। চলো এবার উঠা যাক। এদিক দিয়ে নামলাম, নামতে খুব একটা কষ্ট হলো না, এবার দেখি উঠতে পারা যায় কিনা। না, ওঠা গেল। আর এই সমুদ্রের জলের আওয়াজ সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। আর এইদিকে এই যে গাছ, আর এইভাবে পাটটা বাঁধানো আছে যাতে সমুদ্রের জলটা এদিকে না চলে আসে। এই যে আমরা ওই সামনে দিয়ে রাস্তা দিয়ে এলাম, যে এখানে একটা খুব সুন্দর ফাঁকা জায়গা আছে, সমুদ্রটা অনেকটা দূরে, ফটো শ্যুটের জন্য একদম খুব সুন্দর জায়গা। অনেকে অবশ্য ফটোশ্যুট করছে ওখানে, সবাই ফটোশ্যুট করতেই ব্যস্ত। এই যে আমাদের সব ছেলেপিলে যারা আছে সব ফটোশ্যুট করতেই ব্যস্ত। আর ওই গাছগুলোকে খুব সুন্দর লাগছে, যে অর্ধেকটা জলের মধ্যে অর্ধেকটা জলের উপর, দেখতেও খুব সুন্দর লাগছে। এর তো গলা বসে গেছে প্রথম দিনে হাওয়া খেয়ে টেনে।
ও হো হো ঝুড়ি এখানে দেখবি এখানে জোরে জোরে বলছে, জোরে জোরে বলছে। এই যে উপরে যারা টেন্টে আছেন তাদের জন্য ওয়াশরুম এখানে 4টে ওয়াশরুম টোটালে রয়েছে, আর বাইরে একটা বেসিন। একটা ওয়াশরুম আপনাদেরকে দেখাই। আর এদিকে শাওয়ারের একটা পয়েন্ট করা আছে। ওয়াশরুমগুলো যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন সেটা না, কারণ এত লোক ইউজ করছে, একটু নোংরাই হবে। এই পিছনে 4টে ওয়াশরুম রয়েছে, 4টে ওয়াশরুমই অবস্থা মোটামুটি মানে খুব ভালো না, খুব খারাপও বলা যাবে।